হ্যালো গাইস, আপনাদেরকে আজকে দেখাবো যে বাংলাদেশের সবচেয়ে দুর্লভ এবং যে ফলটা এখন আর পাওয়া যাচ্ছে না। বিশেষ করে গ্রাম অঞ্চলে ২-১টা জায়গায় খুবই কম দেখা যায় এখন। ২-১টা জায়গায় পাইলেও পাওয়া যেতে পারে। এরকমের খুবই কম দেখা যায়। গাছটা অনেক বিশাল একটি গাছ। এই গাছে ওঠার জন্য একটা লোক চেষ্টা করতেছে। ইমাম আজকে এই ফলটা পাড়ার জন্য আসলো, যে ফলটা সে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছটা কত বড়, সে উপরে উঠতেছে। উপরে উঠে গাছের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বিশাল একটি গাছ, এই গাছে উঠতেও খুব কষ্ট হয়। গাছে উঠলেন তিনি এবং গাছ থেকেই সেই ফলটা তিনি সংগ্রহ করবেন। এই ফলটা এলাকার অনেকেই দেখেছে, কিন্তু অনেকে খেতে পারে নাই বা খাওয়ার সুযোগ হয় নাই। কারণ এত কষ্ট করে অনেকেই ফলটা পাড়তে চান না। আর বিশেষ করে যেই গাছে এই ফলটা হয়, ওই গাছ অত্যন্ত কাঁটা থাকে। কাঁটার খুবই বিষাক্ত কাঁটা, যে কাঁটার আঘাত লাগলে খুবই ব্যথা হয় ও জায়গায়, এবং কাঁটা ভিতর থেকেও যেতে পারে। অনেকেই বলেছেন যে এই কাঁটাগুলো গায়ের শরীরে থেকে যায়, বের করা কঠিন। এইজন্য অনেকেই এই গাছের ফল খায় না এবং এই গাছের ধারেও আসে না। এইজন্য যারা দুঃসাহসী, যারা খুব চালাক চঞ্চল প্রকৃতির মানুষ, এই ধরনের লোক এই ধরনের ফল পাড়ার মতো সাহস রাখে এবং তারা এই ফলটা পাড়তে সক্ষম হয় শেষ পর্যন্ত। বিশেষ করে দীর্ঘ সময়ের পরে এই লোকটা গাছের ফল পাড়তে সক্ষম হয়েছে। ফল তিনি পেরেছে এবং নিয়ে আসতেছে। আপনারা অবশ্যই দেখবেন যে তার ফলটা কী ফল, এতক্ষণে যার কথা বর্ণনা দিয়েছিলাম। আর এই ফলটা আপনার শৈশবে যারা গ্রাম অঞ্চলে আছেন তারা অবশ্যই খেয়েছেন, কিংবা যারা এখন শহরে আছেন এরা খাওয়ার সুযোগ নেই, কারণ বাজারে বিক্রি হয় না। যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমরা এই ফলটা খেয়েছি। আর যদি কেউ এখনো খেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমাদের গাছ থেকে আপনাকে খাওয়ানো যাবে কিংবা দেয়া যাবে। বরঞ্চ আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা আছে ফল খাওয়ার, যে যদি তীব্র ইচ্ছা বা তৃষ্ণা থাকে, পিপাসা থাকে যে আমি এই ফলটা খাবোই, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে ফলটা খাওয়াতে পারবো। আমাদের গাছে পর্যাপ্ত আছে। সম্মানিত সুধী, দীর্ঘ সময়ের পরে ফলটা আপনি দেখতে পাচ্ছেন। এ ফলটা অবশ্যই, এটাকে বলা হয় বেতইন ফল। অনেকেই বেতইন ফল বলেই চেনে, যেহেতু বেত গাছে হয়। যদি কেউ না খেয়ে থাকেন, না দেখে থাকেন, প্রথম দেখেছেন, তা অবশ্যই জানাবেন। আর যারা এখনো খেতে পারেননি বা দেখতে পারেননি, প্রথম দেখেছেন কিংবা এখনো খেতে পারেন নাই, তাদের খাওয়ার ইচ্ছা জাগলে আমি অবশ্যই আপনাদের মনের আশা পূরণ করে দেব, আপনাদের খাওয়ানোর ব্যবস্থা করে দেব। ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন। আল্লাহ হাফেজ।